তো আজকের এই ভিডিওতে আমরা একটা নতুন চার্ট নিয়ে আলোচনা করব। সেই চার্টটার নাম হচ্ছে অর্গানাইজেশনাল চার্ট। অর্গানাইজেশনাল চার্টের কাজ কি আমি একটু বলে দিই। তোমার যদি হায়ারার্কি তোমায় দেখাতে হয়, ঠিক আছে, তোমার যদি হায়ারার্কিকে প্রেজেন্ট করতে হয় কোনো একটা কোম্পানিতে, যেমন বিভিন্ন এমপ্লয়ীদের হায়ারার্কি থাকে। টপ মোস্ট যে এমপ্লয়ি সে হচ্ছে সিইও, ঠিক আছে, তার থেকে কম হচ্ছে টপ লেভেল ম্যানেজার, তার থেকে কম হচ্ছে মিডিল লেভেল ম্যানেজার, তার থেকে কম লোয়ার লেভেল ম্যানেজার, লোয়ার লেভেল ম্যানেজারের থেকেও কম হচ্ছে এমপ্লয়ি। তাদের আন্ডারে আর কোনো লোক নেই। তো বেসিক্যালি এমপ্লয়ীদের হায়ারার্কি বা যে কোনো জিনিসে তুমি যদি হায়ারার্কি বোঝাতে চাও, কোনো মেনলি অর্গানাইজেশনাল হায়ারার্কির জন্যই বেসিক্যালি এই অর্গানাইজেশনাল চার্ট ইউজ হয়। বাট তুমি যে কোনো জিনিসেরই যদি হায়ারার্কি বোঝাতে চাও, যে যে উপরের লেভেলে হবে, কে নিচের লেভেলে হবে, এই সব জিনিস যদি তুমি বোঝাতে চাও, তাহলে তোমার কি লাগবে? অর্গানাইজেশনাল চার্ট লাগবে, ঠিক আছে। এইবার এখানে তিনটে জিনিস লাগে, সেটা হচ্ছে দুটো ডাইমেনশন লাগে আর একটা মেজার লাগে। এবার এই দুটো ডাইমেনশন কি সেটা নিয়ে আমি আলোচনা করছি। জাস্ট একটা সেকেন্ড দাও। একটা এক্সেল শিট আমি আগে দেখাই। এইটা হচ্ছে এক্সেল শিট। এই এক্সেল শিটটা বা এই যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটটা তুমি একদম পারফেক্টলি অর্গানাইজেশনাল চার্টে দেখাতে পারবে। দেখো আমি যে কি বললাম, দুটো রিলেশনশিপ থাকবে, দুটো ডাইমেনশন থাকবে, একটা ডাইমেনশন এমপ্লয়ি আর একটা ডাইমেনশন ম্যানেজার, আর একটা মেজার থাকবে, দ্যাট ইজ টিম সাইজ। এইবার প্রশ্নটা হচ্ছে যে এই যে আমাদের যে ডেটা সেটটা আছে, এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি, এটা হচ্ছে চাইল্ড আর এটা হচ্ছে পেরেন্ট। তো এখানে এমপ্লয়ি আর ম্যানেজার হচ্ছে পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ। ম্যানেজার হচ্ছে পেরেন্ট মানে বাবা, আর এমপ্লয়ি হচ্ছে ছেলে, ছেলে বা মেয়ে যা খুশি। তো একটা জিনিস দেখুন, যে রাজেশ সে হচ্ছে টপ লেভেল। কেন? বিকজ তার কোনো পেরেন্ট নেই, কোনো বাপ নেই। মানে বাপ নেই ইন দ্য সেন্স লিটারালি নেবেন না, মানে অর্গানাইজেশনে ওর টপে আর কেউ নেই, ঠিক আছে। তার মানে এ সব থেকে টপ মোস্ট, সেই জন্যই এর যে ম্যানেজার সে নাল, সেই জন্য এর টিম সাইজও বড়, ঠিক আছে। ফর এক্সাম্পল একটা জিনিস দেখবেন, এই যে ক্লিকের যে ইঞ্জিনটা আছে, ও এই যে অর্গানাইজেশন বা এই হায়ারার্কিটা কিভাবে বানায়, কোনো একটা পার্টিকুলার মেজারের রেসপেক্টেই বানাবে। এটা মানে নিউমেরিক্যাল কোয়ান্টিটি, সেটা নালে ওইটা ছাড়া তো বুঝতে পারবে না। তো দেখুন, যার লেভেল সব থেকে হাই হবে তার টিম সাইজও সব থেকে বেশি, ঠিক আছে, তার কোনো ম্যানেজারও নেই নাল। আচ্ছা, প্রিয়া, প্রিয়ার দেখুন ম্যানেজার হচ্ছে রাজেশ, রাজেশ আর প্রিয়ার টিম সাইজ হচ্ছে 20, তার মানে প্রিয়া রাজেশের থেকে একটু কম লেভেলে আছে। তারপর অমিতের যদি বলি, অমিতের এমপ্লয়িও রাজেশ, এর দেখুন টিম সাইজ 15, তার মানে হচ্ছে অমিত প্রিয়ার থেকে ছোট এবং রাজেশের আন্ডারেই আছে, ঠিক আছে, বা একটু হাই লো লেভেলের। স্নেহার যে ম্যানেজার সে হচ্ছে রাজেশ, স্নেহার টিম সাইজ হচ্ছে 10। দেখুন যত আমরা নিচে নামছি তত টিম সাইজ ছোট হচ্ছে, তার মানে তত এরা হচ্ছে লো লেভেলের, ঠিক আছে, আর এরা হচ্ছে লোয়েস্ট লেভেল। যাই হোক, পুরোটাই বলছি। রোহান এর ম্যানেজার হচ্ছে প্রিয়া, আর এর টিম সাইজ হচ্ছে 8। অনন্যা এর ম্যানেজার হচ্ছে প্রিয়া, এর টিম সাইজ হচ্ছে 7। অর্জুন এর ম্যানেজার হচ্ছে অমিত, আর এর টিম সাইজ 6, এরকমভাবে আর কি। তো এইখানে আমি বেসিক্যালি একটা পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকতেই হবে অর্গানাইজেশনে, নাহলে নোটস লিঙ্ক করা যাবে না। আর কে কোন লেভেলে থাকবে সেটা ডিপেন্ড হবে একটা পার্টিকুলার মেজার উইচ ইজ টিম সাইজ। তো চার্টটা বোঝানো কমপ্লিট। এবার আমি এখানে অর্গানাইজেশনাল চার্টটা বানাবো, ঠিক আছে। তো এই যে দেখুন, অর্গানাইজেশনাল চার্ট অলরেডি ক্লিক সেন্সে আছে, খাটনি নেই কিছু, নিয়ে চলে আসো। এই যে দুটো ডাইমেনশন, একটা হচ্ছে এখানে দিতে হবে চাইল্ড, তারপর এখানে দিতে হবে পেরেন্ট, আর বেসিক্যালি কে কোন লেভেলে থাকবে তার জন্য একটা মেজার। আমি ডাইমেনশনে দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল এই যে এমপ্লয়, তারপর দিতে হবে এর পেরেন্ট। তো এমপ্লয়ের পেরেন্ট কি হয়? ম্যানেজার হয়, রাইট, ম্যানেজার। দেখুন এই দুটোতেই হয়ে গেল, বাট এখানে আমি বুঝতে পারছি না, এইখানে যে চারটা আছে এটা তো বুঝতে পারছি যে রাজেশ সবার উপরে, বাট অমিত, প্রিয়া, স্নেহা এরা তিনজনকে সেম লেভেলে দিয়ে দিয়েছে। তো এরম বললে তো হবে না। অমিত, প্রিয়া, স্নেহা, আপনি যদি দেখেন এক্সেল শিটটা, দেখুন অমিত এর টিম সাইজ হচ্ছে 15, তারপর প্রিয়া এর টিম সাইজ হচ্ছে 20, স্নেহা এর টিম সাইজ হচ্ছে 10। তো তিনজনের তো টিম সাইজ আলাদা, তো তিনজনকে আপনি একই লেভেলে কি করে রাখছেন? তো তাহলে আমাকে এটা ঠিক করতে হবে, তাই জন্যেই মেজার অ্যাড করতে হবে। মেজারে গেলাম, ঠিক আছে, টিম সাইজ, এখানে আমাকে বেসিক্যালি সাম অফ শিট 1 ডট টিম সাইজ করতে হবে। তাও যদিও জানি না কেন তিনটেই একই লেভেলে চলে আসছে। আচ্ছা, দেখতে হবে একবার অমিত, প্রিয়া আর স্নেহা, তাই তো। দেখুন, অমিত এর ম্যানেজার হচ্ছে রাজেশ, ঠিক আছে, স্নেহা এর ম্যানেজার হচ্ছে রাজেশ, আর প্রিয়া এর ম্যানেজারও হচ্ছে কিন্তু রাজেশ। তো যেহেতু এখানে তিনজনেরই কমন ম্যানেজার উইচ ইজ রাজেশ, সেই জন্য আপনাকে চারটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে, বিকজ এরা তিনজনেরই তো কমন ম্যানেজার হচ্ছে রাজেশ, দ্যাটস ওয়াই।
এবার যদি অমিত আরো ৩ জনের কমন ম্যানেজার হতো তাহলে সেখানে এটা দেখাতো। আচ্ছা এই যে যেটা দেখছেন শিট 1 ডট টিম সাইজ, এরমভাবে দেখতে বাজে লাগছে। এটাকে আমি একটা কাজ করছি, এখানে আমি এক্সপ্রেশনটা যেমন আছে থাক, আমি লেভেলটাকে দিয়ে দিচ্ছি টিম সাইজ এরম দিয়ে, ঠিক আছে? এটা যদি করি, আচ্ছা এখানে দুটো ইস্টু হয়ে যাচ্ছে, এরকম করে দিলাম অটো ফর্ম, এরকম যেই করলাম দেখুন টিম সাইজটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইবার নাম্বার ফরম্যাটিং আপনি অটো রাখতে পারেন বা নাম্বার রাখতে পারেন, যেটা খুশি। এবার এরপরে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে অ্যাপিয়ারেন্স সে গেলেন বা প্রেজেন্টেশনে গেলেন, স্টাইলিং, এবার চার্টে, আচ্ছা মেজার লেভেল, মেজার ভ্যালু, টপ বার, অটো কন্ট্রাস্ট কালার, বর্ডার কালার আপনি এখানে চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে বর্ডার কালার দেখুন চেঞ্জ হয়ে গেল। টপ বার রাখতে পারেন, অসুবিধা কিছু নেই। তো শেপ আপনি চাইলে রেক্ট্যাঙ্গেল রাখতে পারেন, চাইলে রাউন্ড রাখতে পারেন। এই যে তাহলে দেখবেন জায়গাগুলো একটু কার্ভ হয়ে গেছে। কার্ড ব্যাকগ্রাউন্ড কালার সিঙ্গেল কালার না, এই যে এগুলো হচ্ছে এক একটা কার্ড, কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার সিঙ্গেল কালার না, বাই এক্সপ্রেশন আমরা বললাম। এখানে আমি যদি শুধু ব্লু লিখি, দেখি তো কি হয়। লেটস ট্রাই দিস। দেখছি, অ্যাপ্লাই মেরে দেখি। এই দেখুন সবের রঙগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হুম, তো আপনি এরকম চাইলে করতে পারেন, ব্লু ফাংশন যেই দিলেন ব্লু হয়ে গেল। ওকে, তারপর যদি আপনি দেখতে চান যে এটাকে আপনি ধরুন রেড করতে চান, তাও করা যাবে। ইকুয়াল টু দিয়ে রেড দেবেন এরকমভাবে, দিয়ে এটা যে করবেন দেখুন রেড হয়ে গেল। বাট আমার রেডটা যেহেতু ভালো লাগে না, আমি ব্লুই দিচ্ছি, বা অরেঞ্জ চাইলে আপনি অরেঞ্জও দিতে পারেন, ঠিক আছে? অরেঞ্জ অবশ্য এখানে রংটা নেই, সো আই উইল স্টিক উইথ ব্লু। তো এরকমভাবে আপনি চাইলে একটা ভালো অর্গানাইজেশনাল চার্টও বানাতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। আপনি দেখতেই পাচ্ছেন এই ৩ জনের ম্যানেজার হচ্ছে রাজেশ, ঠিক আছে? আর আপনি যদি এক্সেল শিটটা দেখেন, প্রিয়া কিন্তু এই দুজনের ম্যানেজার, বাট সেটা আই গেস দেখানো হয়নি এখানে। ও এই যে একটা জিনিস ভালো করে দেখবেন, এখানে +2 কেন দেওয়া আছে? এই যে +2 আপনি দেখছেন, এইটা কেন দেওয়া আছে? +2 এই কারণে দেওয়া আছে বিকজ প্রিয়ার আন্ডারে দুজন এমপ্লয়ি আছে। অমিতের নিচে +1 কেন দেওয়া আছে? +1 এই কারণে দেওয়া আছে বিকজ অমিতের আন্ডারে জাস্ট একজনই আছে, উইচ ইজ অর্জুন, ঠিক আছে? সিমিলারলি স্নেহার আন্ডারে +1 দেওয়া কেন? বিকজ স্নেহার আন্ডারে খালি একজনই আছে। না, এই যে নেহা। সো এই জন্য এখানে +2 +3 +1, মানে ক্লিক স্মার্ট আছে, ও বলে দিতে পারে যে এই পার্টিকুলার রাজেশ এন্ড আন্ডারে মাইনাসটা ছেড়ে দিন, এই 3 কেন দেওয়া আছে? বিকজ ৩ জন ওর আন্ডারে কাজ করে। প্রিয়ার আন্ডারে 2 দেওয়া আছে কেন? বিকজ প্রিয়ার আন্ডারে দুজন কাজ করে। সো এইভাবে আপনি কোনো একটা অর্গানাইজেশনের হায়ারার্কিয়াল জিনিস যদি দেখাতে চান, দেন ইউ ক্যান ইউজ দিস অর্গানাইজেশনাল চার্ট। থ্যাংক ইউ।